হ্যাঁ, করোড়পতি হওয়া খুব ইজি, বাট ওই যে বলেছিলাম আগের লেকচারে, তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, আর সেটাই হলো ইনভেস্টিং। বাট মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে লং টার্ম থিঙ্কিং রাখতে হবে, তার জন্য ধৈর্য মাস্ট, তাহলে তোমরা ইজিলি অনেক রিচ হতে পারবে। তাই আজকের লেকচারে আমি তোমাদের শেখাবো কম্পাউন্ড রিটার্ন ইউজ করে তোমরা কিভাবে করোড়পতি হতে পারবে। আর এই ওয়েটা একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড ওয়ে, যেটা ইউজ করে ওয়ার্ল্ডে সব বড় ইনভেস্টার্স লাইক ওয়ারেন বাফেট, চার্লি মুঙ্গার, মনীষ পাবরায়, রাকেশ ঝুনঝুনওয়ালা এরা সব রিচ হয়েছে। আর তাই এই ওয়েটা আমিও মেনে চলছি লাস্ট 2 ইয়ার্স ধরে। সো আজকের ভিডিওটায় আমি তোমাদের ডিপলি বোঝাবো আর প্র্যাকটিক্যালি বোঝাবো এই ওয়েটার ব্যাপারে। তাই আজকের ভিডিওটা তোমাদের মাস্ট শেষ পর্যন্ত দেখতেই হবে। আর হ্যাঁ, মেক শিওর ইউ সাবস্ক্রাইব যাতে তোমরা এই কোর্সের কোনো ভিডিও মিস না করো। সো হ্যালো এভরিওয়ান, আমি রিতম রয়, ইউ আর ওয়াচিং দি ফিনান্স মাইস্ট্রো। লেটস স্টার্ট। ধরো তোমাকে দুটো অফার দেওয়া হলো। ফার্স্ট অফার হলো তোমাকে 10 দিন এভরিডে তোমাকে 100 টাকা করে দেওয়া হবে, আর সেকেন্ড অফার হলো তোমাকে প্রথম দিন 5 টাকা দেওয়া হবে, আর প্রতিদিন সেটাকে ডবল করে দেওয়া হবে 10 দিন পর্যন্ত। সো তুমি কোন অফারটা সিলেক্ট করবে? ওপরে কার্ডে পোলিং দিচ্ছি, ওখানে তোমরা অ্যান্সারটা দাও। সো আমি তোমাদের এই দুটো অফারই ডিটেলসে বোঝাচ্ছি 10 ডেজ পর্যন্ত। এটা ফার্স্ট অফার আর এটা সেকেন্ড অফার। ফার্স্ট ডেতে তুমি আর্ন করলে ফার্স্ট অফারে 100 রুপিস, আর সেকেন্ড অফারে তুমি আর্ন করলে অনলি 5 রুপিস। সেকেন্ড ডেতে তুমি আবার ফার্স্ট অফারে আর্ন করলে 100 রুপিস, আর সেকেন্ড অফারে আর্ন করলে অনলি 10 রুপিস। এমনই ফিফথ ডেতে তুমি আর্ন করলে ফার্স্ট অফারে 100 রুপিস, বাট সেকেন্ড অফারে তুমি আর্ন করলে 80 রুপিস। সো এই টোটাল 5 দিনে তুমি টোটাল আর্ন করবে ফার্স্ট অফারে 500 রুপিস, বাট সেকেন্ড অফারে তুমি আর্ন করবে মাত্র 155 রুপিস। সো তুমি এখন ভাবছো ফার্স্ট অফারটা চুজ করে বেটার, তাই তো? তাহলে দেখি আমরা 10th ডেতে কি হবে। 10th ডেতে তুমি ফার্স্ট অফারে সেই আর্ন করবে 100 রুপিস, বাট সেকেন্ড অফারে তুমি আর্ন করবে 2560 রুপিস। সো এই টোটাল 10 দিনে তুমি ফার্স্ট অফারে আর্ন করবে 1000 রুপিস, বাট সেকেন্ড অফারে তুমি আর্ন করবে 5115 রুপিস। তাহলে তোমরা বুঝলে ইনিশিয়ালি ফার্স্ট অফারে তোমরা অনেক বেশি আর্ন করছিলে, আর সেকেন্ড অফারে অনেক কম, বাট ইন লং টার্ম সেকেন্ড অফারে তুমি 5 গুণ বেশি টাকা পেলে ফার্স্ট অফারের থেকে। আর এটাকেই বলে কম্পাউন্ডিং রিটার্ন, যেটা ইউজ করে তোমার ফিউচারে লং টার্মে অনেক বেশি টাকা আর্ন করতে পারবে। সো ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, যাতে তোমরা এই চ্যানেলের কোনো ভিডিও মিস না করো। এবার তোমাদের একটা স্টোরি বলি। একদিন একটা ওয়েলদি রাজাকে একটা গরিব লোক চেস গিফট করে, আর সেটা রাজা খেলে তো খুব খুশি। তাই সেই গরিব লোকটাকে রাজা জিজ্ঞাসা করে, তুমি কি গিফট চাও? তুমি যা বলবে আমি তোমাকে তাই দেবো। তখন ওই গরিব লোকটা বলে, আমাকে রাইসের দানা দেবেন। রাজা তখন জিজ্ঞাসা করে, বলো তোমার কত কিলো রাইসের দানা চাই? তখন সে বলে, ওই চেস বোর্ডে 64টা স্কোয়ার আছে, সেখানে ফার্স্ট স্কোয়ারে খালি রাইসের একটা দানা দেবেন, আর তারপর প্রতি স্কোয়ারে সেটাকে ডবল করে দেবেন, সেটা 64 স্কোয়ার পর্যন্ত করে দিতে হবে। এটা শুনে রাজা তো খুব রেগে যায়, আর বলে, তুমি আমার এত গোল্ড ছেড়ে তুমি এত কম জিনিস চাইছো, তুমি একটা পাগল। তারপর রাজা তার সেনাপতিকে বলল, ইনি যে চাইছে, যেইভাবে চাইছে সেটা তাকে দিয়ে দেওয়া হয়। আর সেনাপতি সেই মতো রাইসের দানা দেওয়ার কাজ স্টার্ট করে দেয়। তারপর কিছুদিন পরেই সেনাপতি ভয় পেয়ে রাজার কাছে আসে আর বলে, ওই গরিব লোকটা যত রাইস চাইছে সেটা কেনার জন্য আমাদের রাজ্যে অত টাকা নেই, এমনকি এই পৃথিবীতেও অত টাকা নেই। আর সেটা শুনে রাজার তো মাথায় হাত, অবাক হয়ে। কারণ তোমরা জানো ওই গরিব মানুষটা কত রাইসের দানা চেয়েছে? যদি ওই 64টা স্কোয়ারে ফার্স্ট স্কোয়ার থেকে প্রতিটা স্কোয়ারে ডবল করা হয়, কত দানা হয় জানো? মোর দেন 18 কুইন্টিলিয়ন গ্রেনস অফ রাইস। আর এটা কালেক্ট করার জন্য এখনো এই ওয়ার্ল্ডে এত ওয়েলথ নেই। আর এটাকেই বলে কম্পাউন্ডিং রিটার্ন, যেটা ওই গরিব লোকটা জানতো, কিন্তু রাজা সেটা জানতো না। সো এই চেজের কনসেপ্টটা ইউজ করেই অনেক বড় বড় ইনভেস্টাররা রিচ হয়েছে। তাই আমি তোমাদের বোঝাবো এই চেজের কনসেপ্টটা ইউজ করে তোমরা কি করে অনেক রিচ হতে পারবে। সো এটা একটা চেস বোর্ড, বাট আমাদের রিচ হওয়ার জন্য এই টোটাল 64টা স্কোয়ার লাগবে না। কারণ ধরো তোমার এজ 25, আর তুমি ইনভেস্টিং স্টার্ট করার জন্য তুমি 1 লাখ রুপিস সেভ করেছো। সো ইমেজিন তুমি 1 লাখ নিয়ে ওই চেস বোর্ডের ফার্স্ট স্কোয়ারে আছো। এবার সেই 1 লাখটা ডবল করার জন্য তোমাকে নেক্সট স্কোয়ারে যেতে হবে। বাট এবার কথা হলো, তোমার কত ইয়ার্স লাগবে ওই নেক্সট স্কোয়ারে যেতে। মানে সোজা কথায় তুমি কত ইয়ার্সে তোমার টাকা ডবল করবে সেটা জানার জন্য
একটা সিম্পল ফর্মুলা আছে, নাম কম্পাউন্ডিং রিটার্ন রুল অফ 72। সো এটা দিয়ে আমরা বের করতে পারবো আমরা কত ইয়ার্সে আমাদের টাকা ডবল করতে পারবো। আর সেটা আমি চেসবোর্ডের কনসেপ্টে ইউজ করে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো তোমরা কবে করোড়পতি হবে। সো ফর্মুলাটা কিভাবে ইউজ করবে, ধরো তোমার এজ 25 আর তুমি 1 লাখ রুপিস ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে, তাহলে আমরা হিসাব করে দেখি তোমার টাকা কত ইয়ার্সে ডবল হবে। 72 ডিভাইড বাই 6%, যেটা হয় 12 ইয়ার্স, মানে 12 ইয়ার্সে তোমার টাকা ডবল হবে। সো আমরা চেক করে দেখি কত ইয়ার্সে আমরা করোড়পতি হতে পারবো এই চেস কনসেপ্টে ইউজ করে। ফার্স্ট স্কোয়ারে তোমার এজ 25 আর তোমার কাছে আছে 1 লাখ রুপিস। তারপর সেকেন্ড স্কোয়ারে যেতে 12 ইয়ার্স লাগবে মানি ডবল করার জন্য। সো তোমার এজ হবে তখন 37 আর তোমার কাছে থাকবে 2 লাখ রুপিস। তারপর থার্ড স্কোয়ারে তোমার এজ হবে 49 আর তোমার কাছে থাকবে 4 লাখ রুপিস। এমনই করতে করতে তুমি 8 নাম্বার স্কোয়ারে করোড়পতি হতে পারবে। বাট তখন তোমার এজ হবে 109, যেটা বেঁচে থাকা নেক্সট টু ইম্পসিবল। বাট ধরো তুমি 25 বছর বয়সে ওই 1 লাখ টাকাটা তুমি স্টকস, বন্ডস, গোল্ডে ইনভেস্ট করলে, সেখানে তুমি ইজিলি 1 ইয়ারে 20% রেট অফ রিটার্ন ইজিলি আর্ন করতে পারবে। আর সেটা হলে অ্যারাউন্ড 3.5 ইয়ার্স লাগবে তোমার টাকা ডবল করতে। সো আমরা চেক করে দেখি আমরা কোন এজে করোড়পতি হব এই চেজের কনসেপ্টে ইউজ করে। ফার্স্ট স্কোয়ারে তোমার এজ 25 আর তোমার কাছে আছে 1 লাখ রুপিস। তারপর সেকেন্ড স্কোয়ারে যেতে 3.5 ইয়ার্স লাগবে তোমার টাকা ডবল করার জন্য। সো সেকেন্ড স্কোয়ারে তোমার এজ হবে 28.5 ইয়ার্স আর তোমার কাছে টাকা থাকবে 2 লাখ রুপিস। তারপর থার্ড স্কোয়ারে তোমার এজ হবে 32 আর তোমার কাছে টাকা থাকবে 4 লাখ রুপিস। এমনই করতে করতে তুমি 8 স্কোয়ারে তুমি করোড়পতি হয়ে যাবে 1.28 করোড় রুপিস নিয়ে। আর তোমার এজ হবে তখন 49.5 ইয়ার্স, মানে ধরা যায় 50 ইয়ার্স, আর যেটা পারফেক্ট টাইম ওয়েলথি হওয়ার জন্য। বাট যেটা ওই আগে লেকচারে বলেছিলাম সেটা তোমাদের মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক লং টার্ম, তাহলে তোমরা কম্পাউন্ডিং ইউজ করে অনেক ওয়েলথি হতে পারবে। আর সেটাই সব বড় বড় ইনভেস্টাররা ইউজ করে অনেক রিচ হয়েছে, আর আমি সেটা ফলো করছি। সো এরপর লেকচার থেকে আমি তোমাদের শেখাবো তোমরা 20% রেট অফ রিটার্ন বা ওর থেকে বেশি কি করে আর্ন করবে। এই চেজের কনসেপ্টে ইউজ করে তোমরা দেখতে পারো তোমরা কবে করোড়পতি হবে। আমি ওই মানি ডবল করা ফর্মুলাটা আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি। আর তোমাদের যদি এই ব্যাপারে কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে ডিএম করতে পারো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের অ্যাকাউন্টে, যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে তোমরা এই চ্যানেলের কোনো ভিডিও মিস না করো। আর লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের ফিডব্যাক, তাহলে অনেক মোটিভেশন পাবো আরও ভালো ভিডিও করার। আর সবাইকে শেয়ার করো যাতে কেউ মিস না করে এমন কন্টেন্ট ফার্স্ট টাইম বেঙ্গলিতে। সো গুড বাই এভরিওয়ান, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।